এখানে খালি আপনার করেই দেখি না, আল্লাহর বহুত কেরামতি দেখি, আল্লাহর মজেজা দেখি। এই সমস্ত দেখার পরে মানুষের ভিতরে হেদায়েত আয়। মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। তোমরা পৃথিবীর বুকে দেখো, ঘুরো, তাহলে তোমরা হেদায়েত হইবা। কেমনে? ধরে নেন, গেলাম দিল্লি, যাই দেখলাম লাল কিলা, গেলাম আগ্রা, দেখলাম তাজমহল। আপনারা গেছেন না গো? কেউ কেউ গেছেন ঠিক, কিন্তু আপনারা ওখানে যাই ভাবছেন এটা একটা ঘর, আলিশান ঘর। কিন্তু যখন গিয়েছি তখন আমি লাল কিলার সম্মুখে এবং তাজমহলের সম্মুখে দাঁড়াইয়া আমি সেই বিল্ডিং গুলার সাথে কিছু কথা বলছি। সেই কথাগুলা হইল, ও লাল কিলা, তুমি দেখি আগের মতোই আছো, এবং আসন যেই জায়গায় বাদশাহ বসছে সেই আসনও এখন ওইভাবেই আছে, যেরকম আছে না নাই? যেরকম আছে না নাই? তাজমহল অমনি দাঁড়ায় আছে যেমনি আজ থেকে 450-400 বছর আগে বানানো হয়েছিল। আমি হেদায়েত নেই সেখানে যায় কিভাবে? ও বিল্ডিং, তোমার ভিতরে এককালে একটা রাজা মহারাজা বসতি করছেন, কিন্তু এখন তুমি ময়দান হয়ে গেছো, গুদাম ঘর হয়ে গেছো। তোমার ভিতরে এখন কোনো বাদশা নাই, বাদশার কোনো সিপাহী নাই, বাদশার একটা খাদেমও নাই। এককালে তো তোমার ভিতরে ঢুকবার গেলে অনেক সেনাপতি এবং সিপাহীর সাথে সাক্ষাৎ করে তার পথে যাওয়া লাগছে। বাদশাকে কোনোদিন লাগাল পাওয়া গেছে, কোনোদিন পাওয়া যায় নাই। আর এখন আমরা জুতা মুতা নিয়ে ঢুকি, কেউ না করে নেওয়ালা নাই। এর দ্বারাই জানা গেল, যত বড় লাল কিলা হোক না কেন, যত বড় টাকা পয়সার অধিকারী আপনি আমি হই না কেন, এমন একটা দিন আসবে যেদিন কেউ থাকবে না, কোনো জিনিসই থাকবে না। মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীম সূরা জুমার ভিতরে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মহান রব্বুল আলামিন বলেন, তোমরা মউত দেখে ভয় খাও। যেরকম আমরা মউত দেখে ভয় খাই না, নাই না খাইলে তো আমরা জলসা ছবি আইতাম। কেউ কেউ চিন্তা করতেছে জি ঠান্ডা গেলে সর্দি লাগে নাহি, কেউ চিন্তা করতেছে খেরের উপরে বসবার দিছে ঠান্ডায় লাগে নাকি, নিমোনিয়া হয় নাকি, জক্কা কাশি হয় নাকি। যেরকম এখনো হয় নাই, কিন্তু টেনশনে আছি, কারণ জক্কা কাশ যদি হয় নিমোনিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নিউমোনিয়াও যদি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে টিবি হওয়ার সম্ভাবনা আছে। আর টিবি যদি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে মায়েকে এডেক হওয়ার সম্ভাবনা আছে। হে যে আজকে দিন 8:30 বাজে আব্দুল খালেক মারা গেছে, দেখেন মানুষের মেজাজ দৌড় দিয়ে কোন জায়গায় যায় পাইছে। যেরকম পাইছে না নাই, একটু আওয়াজ দেন না, এই জায়গার মানুষ দেখে পছন্দ হইতেছে না। একটা আওয়াজ দিলে ভালো লাগে যে না আমার ওয়াজ শুনতেছেন। এলাকার নেতা এমএলএ এমপিরাও যখন ভাষণ দেয় মিশা মিশা কাঁচা কাঁচা কথা কয়, তারপরে শ্রোতা করে গরম কি, যেরকম ঠিক না? এমন এমন ভাষণ মঙ্গলদৈ থেকে, এটা কিসের স্বর্গ? যেরকম কিসের চর? মঙ্গলদৈ থেকে হাতিপুর চর পর্যন্ত ওভার ব্রিজ বানিয়ে দিব যদি এইবার ইলেকশন আমাকে পাস করাইতে পারেন। তখন শ্রোতারা কয় জয় হোক। আচ্ছা, এত লম্বা ব্রিজ বানানো সম্ভব? তারপর শ্রোতা করে গরম কি, হাত উঠে কয় জিন্দাবাদ। আরে ভাই, সাইডে আওলা চাল দেয় তো আধা পোহার আধা চাউল, আর আপনার এত লম্বা ব্রিজ বানাই দিব? তারপরে শ্রোতা করে নেতারে খুশ করবার লাগে কয় মারহাবা। কিন্তু জান্নাতের সফর কিভাবে করা যায়, জান্নাতে কেমনে যাওয়া যায়, কবরের অন্ধকার কেমনে গুছান যায়, কবরে মুনকির নেকিরের প্রশ্ন কিভাবে আসান হইবে, এত সুন্দর সুন্দর কথাগুলো আপনার করে বলা হয়। তারপর শ্রোতারা কিভাবে বসা থাকে, এরকম লাগে যে না আমার ওয়াজ শোনার মতলব কারোরই নাই। হ্যাঁ, আরো জোরে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তার মানে আমাদের ডর কি জানেন?
সর্দি লাগলে নিউমোনিয়া হয়, নিউমোনিয়া হলে যক্কা কাশ হয়, যক্কা কাশ হলে টিবি হয়, টিবি হলে মারা যায়, গতিকে জলসা জম না। মহান রব্বুল আলামিন বলেন যতই ডরাও না কেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৌত থেকে যতই ভাগো না কেন মৌত কিন্তু তোমাদের পিছে পিছে যায়। যেই জায়গাতে যাও না কেন, যেথায় থাকো না কেন, চাই চর হোক, চাই বীর হোক, চাই বিল্ডিং হোক, চাই আসাম টাইপের ঘর হোক, চাই সেটা ঝোপড়াই হোক না কেন, চাই 7 সমুদ্র 13 নদী দূরে হোক না কেন, চাই জমিনের যত পাতালের তলে হোক না কেন, চো আহাঙ্গে রফতন কুনদ জান পাক চেবার তখতে মুরদন চেবারো বেখাক। যখন মানুষের মৌত আসে তখন জিবরাইল আজরাইল এটা দেখে না তুমি কোন জায়গায় আছো, না মঙ্গল দিয়ে কুটে থাকলে আজরাইল ডরায়। থানাত খারে হয়েছেন বোধহয় আজরাইল দেরি করে আইব, কে দারোগা যে আছে, আর্মি ক্যাম্পের ভিতরে আছেন বোধহয় আজরাইল দেরি করে আইব। যেরকম বোধহয় 100 জন মানুষের ভিতরে বসে থেকে দেওয়ানিগিরি করতেছেন, আপনার কথা সবে হয় হয় করতেছে, বোধহয় আজরাইল দেরি করে আসবো। মহান রব্বুল আলামিন বলেন আমার যখন হুকুম হবে, যত আর্মি পুলিশের ভিতরে থাকো না কেন, তুমি যখন তোমার মৌতের সময় হইব, তুমি যত চেন্নাই হসপিটালে থাকো না কেন, আমি আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে তুমি মরে যাওয়া লাগবে। যেরকম লাগবে না নাই, তাহলে আপনি কোন সে দিই আমার মরার কোনো টাইম আছে, কোনো টেবল আছে, কোনো সেকেন্ড আছে, কোনো ঘন্টা আছে? এর দ্বারা জানা গেল যে কোনো সময় মৌত আসতে পারে। যেরকম ঠিক না? যদি সব সময় মৌত আসার চান্সেস আছে, তাহলে আমি মৌতের জন্য সব সময় তৈরি থাকা লাগবে না নাই? যেরকম লাগবে না নাই? মৌতের তৈরি কারে কয়? মৌতের তৈরি হইল নামাজি হইয়া জিন্দেগি কাটানো, মৌতের তৈরি হলো রোজা নিয়ে জিন্দেগি কাটানো, মৌতের তৈরি হইল সালাম মুসাফা মুখের ভিতরে থাকা, আর মৌতের তৈরি হলো মহান রব্বুল আলামিনের ভয়, নবীর ইশক মোহাব্বত অন্তরে নিয়ে রাখা। যদি এই সমস্ত কর্ম আপনি করছেন, আল্লাহর ইবাদত বন্দেগীর মালা গলায় পড়ছেন, তাহলে এর দ্বারাই জানা গেল আমরা সবাই মৌতের জন্য তৈরি আছি। পেশাব করে কুলুক নাই, পায়খানা করার ঢং নাই, গোসল করার নিয়ম নাই। যেরকম আছে গোসল করার নিয়ম, এর দ্বারা জানা গেল মৌতের তৈরি হয় নাই। বেনামাজি অবস্থায়, নাপাকি অবস্থায়, ওযু সেরা অবস্থায় যদি মৌত আসি, কবরের ভিতরে কিভাবে যাইয়া মুনকির নেকিরের প্রশ্নের উত্তর দিবেন ভাই? আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইতে পারবেন? যেরকম আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবো, কারণ হাতে তো কোনো ডকুমেন্টস নাই। সামান্য যদি হাতে লাইসেন্সটাই না থাকে, থানার সামনে দিয়ে যাইতেই শরীর কাঁপে। যেরকম কাঁপে না লাই? যেরকম কেন কাঁপে? যেরকম কেন কাঁপে? বাইক দামি, স্বাস্থ্য আমরাটাও বালা, খালি একটা জিনিস নেই, সেটা হলো লাইসেন্স নাই। থানার সামনে গেলে শরীরে রুম্বা গুলো শিওরি দিয়ে ওঠে। মনের ভিতরে ডর একটাই, থানার কেউ যদি আমার একটা সিঙ্গেল দিয়ে বসে, তাইলে তো আমার উপায় নাই, আমি উত্তর দিতে পারবো না। যেরকম ঠিক না বেঠিক? তদরব আমি যখন দুনিয়া থেকে যাইব, মৌতের সময় আমি নামাজি হইয়া যাওয়া লাগবে না নাই? রোজা নিয়ে যাওয়া লাগবে না নাই? নবীর ইশক মোহাব্বতের মালা গলায় নিয়ে যাওয়া লাগবে না নাই? যেরকম লাগবে না নাই? আমি যদি গান কই, কবেন হুজুরে গান কয়। আমি যদি নাচ কই, হুজুর খালি সুর দেয়, ওয়াজ করলো না। আমি তো সুর না দিয়ে বাসি না, খালি 2টা বাংলা শের আপনাদের সম্মুখে পড়তে চাই। আপনারা কি কন? যেরকম কি কন? সুন্দর পৃথিবী একদিন
ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। যেরকম হবে না নাই? এই আসাম টাইপের ঘর তোমার, 3 তালা বিল্ডিং তোমার, SBI এর ব্যাংকের ব্যালেন্স তোমার, আরো সুন্দর নারী, কেউ না হবে সঙ্গের সাথী, কেউ না হবে সঙ্গের সাথী, যেদিন আজরাইল আসিবে রে মন, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে। যেরকম হবে না নাই? কিন্তু আমাদের কাণ্ড কারখানা দেখলে ভালো লাগে না। উপরে দেখা যায় হাজী সাহেব পাগড়ি মারছে, লম্বা জুব্বা, হাতে তসবিহ, ভিতরে ঈমান নাই, নবীর মোহাব্বত নাই। যেরকম এই সাইজের মানুষ দুনিয়াতে আছে না নাই? এখন আমি একটা উর্দু কবিলা কই, উপর ধলা ভিতর কালা, যেরকম সুবহানাল্লাহ, বগুলা সভেশ, উপর ধলা ভিতর কালা, बगुला सभेश। अरे तुमसे तो कौआ अच्छा भीतर बाहरे कहे रे, भीतर बाहरे। किस बुझছেন भाई? तार माने ऊपर हलो धला भितरे काला। आमना करे स्वरेर भितरे वास करते लागे बाला, कारण सहजे बोझान जाइतेছে আমার কথা না। দেখবেন পুকুরের কাছারা বক খারে থাকে এইভাবে, যেন বেটা এইমাত্র হজ করে আইল, সুফি সাহেব বুজুর্গানে দিন, এরকম লাগতেছে এর মতন সুফি সাহেব কেউ নাই। যেরকম বক ওইভাবে দাঁড়ায় থাকে না, কিন্তু সামনে দেখালে একটা মাছ যায় দেখবো নি, টুপুস করে খায়, আবার সুফি সাহেব, আবার আরেকটা খায়, আবার সুফি সাহেব। কবি কয় এই বগের তনে কাউয়াই বালা, কারণ কাউয়ার উপরে যে স্বভাব ভিতরে ওই স্বভাব মানুষে জানে কাউয়াই কি করে খায়। যেরকম ঠিক না? তাইলে মুসলমান ভাই আপনাদেরকে সতর্ক করবার চাই, যদি আপনি পরহেজগার হবার চাইছেন তাহলে ভিতরে বাইরে পরহেজগার হয়ে যান, বগুলার মতো হবেন না। বগের উপরে এক পোশাক, ভিতরে নিয়ত খারাপ, যেরকম ঠিক না? যদিও দেখতে দেখা যায় সুফি সাহেবের মতন, হাজী সাহেবের মতন, হাজী যেমন সাদা ভিতরে কাদা, ওই রকম এই বগেরও দশা সেটাই হয়েছে। উপরে তার পোশাক সাদা, ভিতরে নিয়ত হইল কাদা, যেরকম ঠিক না? জানা হোক সেরকম আমরা হওয়া যাইবে না। আমরা আসলেও নামাজি, নকলেও নামাজি, ভিতরেও নামাজি, জাহিরেও নামাজি। নামাজি হয়ে দুনিয়া থেকে যাওয়া লাগবে না। নাই সঙ্গে নবীজির মোহাব্বত, দয়াল নবীজির মোহাব্বত যদি অন্তরের ভিতরে না থাকে, তাহলে সেই নামাজেও কিন্তু একেবারে কাজে দিবে না। এই জন্য পবিত্র আল কোরআনের সূরাতের এই টুকরাটা আপনার সম্মুখে তেলাওয়াত করলাম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি। তফসির করলে কিন্তু সময় বহুত লাগে। এখন আপনাদের এখানে যদি তফসির শুরু করি এমনি জি পাতলা পাতলা, আর তো পাতলা পাতলা হয়ে যাবেন গা। আচ্ছা, সোরের মানুষ কমছে নাকি? এনআরসির নাম কাটতে বাংলাদেশ বাগাইছে না? সবে আছে, যেরকম আছে না নাই? আমার কাছে লাগতেছে কিছু মানুষ বোধহয় পাঠাইছে সরকারে। আমাদের সকলের এনআরসি হয়েছে না গো? আমরা এলাকার ভিতরে সবারই হয়েছে না? আমার সন্দেহ লাগতেছে যে কিছু মানুষের হয় নাই, ওনার এখন এখানে নেই, বাংলাদেশ আছে, কর্ণাটক আছে। আমি কই কর্ণাটক যাও, বৈশা খায়ও না। আমার দয়া রাসূল রহমাতুল্লিল আলামিন না করছেন আমার উম্মত আইসা সাহায্য না, তাহলে কিন্তু জাতি টিকবো না। যেরকম সুবহানাল্লাহ। আর আমার নবী নিজে কর্ম করে দেখাইছেন, এমন এক কর্ম করছেন যে কর্ম আপনারাও করা পছন্দ করবেন না, সেটা হলো বকরি চড়ানি। দেখুন সুবহানাল্লাহ।
আমার দয়াল নবী বকরি চড়াইয়া উম্মতের এই একটা মেসেজ দিয়েছেন, উম্মত বসে খায়ও না, লাগলে বকরির ব্যবসায়ী করে বকরি চড়াইও। কারণ যদি তোমার কাছে ধন দৌলত না থাকি তাহলে অন্য জাতি তোমারে টার্গেট নিবে, যেরকম টার্গেট নিবে না নাই, তোমাকে অবহেলা করবি, তোমারে কমজোর ভাববে। এই জন্য আমার নবী বলছেন অবহেলা নাই। যদি তোমার কর্ণাটক যাবার দরকার পড়ছে চলে যাও, কারণ তুমি যখন নিজেকে নিজে সাজাই লইবা ইসলাম ধর্মের সৌন্দর্য বাইরে যাইবে। যেরকম সুবহানাল্লাহ। আমি চর এলাকাতে আসলে ওয়াজটা বেশি করি ভাই, টাকাও কামাও, শিক্ষিত হও। শহর এলাকার মানুষ যদি ৭৫ বছর হয়ে গেল দেশ আজাদ হওয়া, যদি খালি বালকের খামটি মেরে শিক্ষা নিত তাহলে আমাদের এই দশাটা হইতো না। যেরকম ঠিক না? আমাদের ভিতরে যদি আইএস অফিসার জন্ম হইতো, মাস্টার প্রফেসর জন্ম হইতো, আর ইংলিশ যায় দিল্লিতে যায় ভরভর করে ইংরেজি পড়বার পাইতো, আর গুয়াহাটি দিসপুর যায় ইংলিশ দিয়া মিনিস্টার্সদের সাথে টকিং করতে পারতো, তারাও কিন্তু ভাবতো যে কার সাথে লড়াই নিতেছি, কার গায়ে হাত দিতেছি। যেরকম ঠিক না? কিন্তু তারাও জানে দস্তুর মতন পীড়া পিটতেছে আমাগরে ফিরানির ক্ষমতা নাই। তার কারণ হলো আমাগরে শিক্ষা নাই, দীক্ষা নাই, ডিগ্রি নাই, আমাদের ভিতরে গ্রাজুয়েট পার্সেন্ট নাই, যার জন্য এই তুফান আমরা ফিরাবার পাইতেছি না। যেরকম ফিরাবার পাইতেছি পারবো না। আমি সতর্ক করে দেই, টাকা পয়সা কামাই করছেন আল্লাহ, অজস্র সার গোবর দিয়েছে চরের মাটি, খালি বইনা থইলেই সুন্দরভাবে হয়। এই টাকাগুলা খালি খাবেনি না, জমি জাবা কিনবেনি না, নিজের সন্তান এগুলারে জেনারেল শিক্ষা দেওয়ারও চেষ্টা করেন, সঙ্গে আরবি এবং শরীয়তের শিক্ষা দেওয়ারও চেষ্টা করেন। যেরকম করা লাগবে না নাই?